লিপে ব্যবহার করলে মেয়েদের লিপ তো নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। এই দায়িত্ব কে নেবে বলেন? আপনি কি নেবেন? এটা আসলে স্যার আমি আপনার ফেলে দিছি, থাকলে দিতে পারতাম। না, না, আমি যেটি আছে এটি আমি আপনাদের হাসতেছেন শো কেন? করতেছি। হেসে হেসে কথা না না বলতেছেন। হাসতেছি না স্যার, আমার কাছে থাকলে আমি অবশ্যই দিব। সব নকল প্রোডাক্ট বিক্রি করেন আবার না বলছেন এটার যে- রিসিট ছিল, রিসিটটা ফালাই দিছি অনেক। খেলা দিয়েছেন কেন? অনেক দিন হয়ে গেলে আমরা রিসিট। কতদিন হয়েছে এগুলো? কতদিন হয়েছে? কয় বছর হয়েছে? না 2 মাসের বেশি হয়েছে এগুলো 80 টাকা। 185 টাকা কিনা, এত দাম লেখা আছে 350 না টাকা দাম। 350 লেখা আছে কি ই হয়েছে, আপনি বলতেছেন চাইনা, আবার টাকা লেখা আছে বাংলাদেশি টাকায়। চকবাজার থেকে নিয়ে আসছি, ক্যাশ মোমো নাই। ক্যাশ মেমো তো বললাম এখন নাই। হ্যাঁ আপনার কথাই রাইট, নেই। এখন নাই। আমার এখানে কাছে ছিল, আমি ফেলে দিছি। ইম্পোর্টারের কোনো তথ্য নেই। না আছে? বইতে নাই। চকবাজারের ঠিকানাও লেখা নাই, মানে এটাতে কিচ্ছু লেখা নাই, বাট ওই যে প্রোডাক্ট আপনারা ওই যে দেখালাম না, হেড ডিটেইলস দাও আছে ওই কম খেলা। এগুলো কি এগুলো? লিপস্টিক। এগুলোর মেয়াদ থাকে না, উৎপাদন মেয়াদ? এটা বক্সে থাকে স্যার। বক্স এই যে এরকম বক্সের মধ্যে থাকে আর কি। এক বক্সে 24 টা থাকে। ভাই আপনি প্রতিষ্ঠানে একটা কার্ড দেন। কোনো তথ্য লেখা নাই, কিচ্ছু নাই। নিজেরা তৈরি করেছেন? না এটা চাইনা থেকে আসে, এরকম বক্স করা আসে, আমরা জাস্ট কার্ড নিয়ে একটা তো না, এগুলো কোনোটাতে মেয়াদ নেই। ভাই প্রতিষ্ঠানে একটা কার্ড দেন। ভাই প্রতিষ্ঠানে একটা কার্ড দেন। এই যে আরো এগুলো দেখি বাইরের গুলো ইম্পোর্টার সিল নাই। এই যে তার পাশেরটা ইউটিউব টিউব, হ্যাঁ ইম্পোর্টার আছে, এই যে আছে দেখছেন। এটা নিয়ে কিন্তু আমাদের কোনো প্রশ্ন নাই, এটাও বৈধ, আপনিও বৈধ। এ সিটি এতে কি বুঝিয়েছেন? আমাদের কিনে আর কি। কে না বুঝেছেন? হ্যাঁ? এটা ভোক্তা কি করে বুঝবে এটা আপনি আমরা কয় টাকাতে কিনবো? এটা এটা তো এই যে আসলে সব প্রোডাক্টের রেট থাকে না, চায় না। থাকতে হবে, হ্যাঁ থাকতে হবে, থাকতে হবে। মার্কেটে যদি এখন আপনার না দেয় তারা, এটা তো না আমরা বসাতে পারবো না। আপনিও রাখতে পারবেন না এগুলো। ডেটটা তো নেই, না ডেট আছে। একটারও ডেট নেই এগুলো। লিপস্টিক আইটেমে বক্সে থাকে স্যার, এই যে আমি দেখে হ্যাঁ, এই যে এটা এইভাবে বক্স করা আসে, আমরা খুলে ডিসপ্লে দিই। বডিতে থাকে না, বক্সে রেট দেওয়া থাকে। এই যে বক্সে রেট দেওয়া থাকে। এখন এইগুলোর মেয়াদ আছে এইগুলো না সব নাই? এরকম বক্সে থাকে, নতুন শুনেন, মাল আমরা খুলে দিই। নতুন মাল চাই না, এটা না, এটা ইম্পোর্ট করে নিয়ে আসছে। এটা ইম্পোর্ট বলতে মার্কেটে যাচাই বাজারজাত করে নেয় আর কি। ধরেন আপনার চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে সেল করেন, বা মার্কেটে কে সেল করেন? চায়না থেকে যারা প্রোডাক্ট আনে তারা। কারা নিয়ে আসছে? সেই তথ্যটাই আপনি তো কার দিতে কাছে হবে। কিনছেন? চক বাজারে ইম্পোর্টার আছে। চকবাজারে importer। চকবাজার থেকে নিয়ে আসছে। এখন এই যে দেখেন এখানে হোয়াইট হাউস লেখা আছে না, কি তারপর কি লেখা আছে পড়েন সবাই শুনুন। এমআরপি কি লেখা আছে, তারপর 350 টাকা। টাকা, চাইনার মুদ্রার নাম হচ্ছে টাকা, না বাংলা টাকা। বাংলায় টাকা, মানে বাংলাদেশি মুদ্রার নাম। তো এটা বাংলাদেশে লেগেছে না চায়নাতে লেগেছে? এটা বাংলাদেশে লাগাইছে। তো এটা নিশ্চয়ই বাংলাদেশি প্যাকিং করেছে। তো আপনি বলেন যে চায়না থেকে এভাবে আসে, বুঝে দিলেন যে না এটা ওই তারা আনছে, যে তারাই লাগাইছে। তারা নিয়ে আসছে, তো তাদের নাম ঠিকানা লিখে দেন কেন? ইম্পোর্টার ডিক্লারেশন দিবে না যে আমি ইম্পোর্টার? আমি দেখে আপনাকে। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন না তাদের এই যে এখানে তারা লোগো দিছে, তো ভাই, কথা এখানে শুনে স্ক্রিন রাখেন। করলে তাদের ওই ডিটেইলস চলে আসে। আমি ওইটা ডিটেলস বলছি। চলে আসলে হবে না। না এটা উনি যে আছে তার ডিটেইলস দেয়। এখানে লিখে দিয়েছেন না উনি? জি কত টাকা লিখেছেন? 350। 350 টাকা লিখেছেন। তাহলে এটার উৎপাদন তারিখ, মেয়াদ উত্তরের তারিখ, ওনার নাম, ঠিকানা, ইম্পোর্টারের নাম, এগুলোর মধ্যে দেওয়া উচিত ছিল, এইরকম, কিন্তু এরকম। দেয় নাই। হ্যাঁ এটা দেয়নি। তাহলে আপনি বুঝবো কিভাবে এটা? উনি নিজে তৈরি করছেন, তাহলে এটা চক বাজারে তৈরি করে এগুলো লিখেছেন, আর আপনি ওখান থেকে কিনে নিয়ে এসে বিক্রি করতেছেন। কাগজ দেখান, এখানে কিনেছেন এই প্রতিষ্ঠান থেকে, কাগজ দেখান এখন। এই যে সবগুলোতে হোয়াইট হাউস লিখে দিয়েছেন এখানে, এরা তো আর চায়নায় তো হয়নি, এটা নিশ্চয় চক বাজারে হয়েছে। চকবাজারে তো নাই। কথা বোঝেন, এখানে কি সিল করা আছে না? এটা এটা সিল আমি তো লিখতে সিল করা আছে, কি লেখা আছে? হোয়াইট হাউস লেখা। হোয়াইট হাউস। এখানে কি লেখা আছে? হোয়াইট হাউস এটাতে পারবো। টাকা লেখা আছে না? চায়নাতে কি টাকা লিখে দিয়েছে? এটা নিশ্চয় দেশে চায়না লেখা। প্রোডাক্ট টাকা লেখা থাকে না। তাহলে কোথায় হয়েছে এটি? এটা বাংলাদেশে লাগাইছে। বাংলাদেশ কোন বাজারে বললেন? চক বাজার। এখন কাগজ দেখান, চক বাজারে কোন প্রতিষ্ঠান থেকে কিনেছেন তাদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ করা রয়েছে। বের করেন কাগজ, রয়ের কাশ মোমো দেখান। হ্যাঁ আচ্ছা, এই যে 4K, ভাই এটা তো এটা নিষিদ্ধ। কি আপনি? না আপনার নাম কি? কাগজ দেখেন, ক্রয়ের কাশ মোমো দেখান। স্বপন। পিতার নাম? লিপে ব্যবহার করলে মেয়েদের লিপ তো নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। এই দায়িত্ব কে নেবে বলেন? আপনি কি নেবেন? এটা আসলে স্যার আমি আপনার, কি কি উপাদান দিয়ে তৈরি সেটা থাকবে। এটা তো আমরা বানাই না, আমরা বলতে পারবো না এটা কি দিয়ে। তাহলে আপনি বিক্রি করছেন কেন না জেনে? এখন মার্কেটে প্রোডাক্ট আছে। কোথায় থেকে কিনেছেন? ক্যাশ মোমো মার্কেটে দেখান। বৈধ অবৈধ অনেক কিছুই থাকবে, আপনার তো দায়িত্ব বৈধ জিনিস দোকানে রাখা।
আপনারা যদি এগুলো রাখেন আরো সহযোগী হয়, এটা আরো বাড়বে দিনকে দিন নকল জিনিস। ওই যে ওইগুলো দেখি পিছনে, ওই আরেকজন হ্যাঁ, ছিলেন ওনাকে তার বলেন পিছনেরটা, ক্যাশ তার পিছনেরটা, হ্যাঁ ওগুলো এগুলো এমআরপি টেমের কিছু আছে সেম জিনিস। না এটা সেম জিনিস না, বক্স ফালাই দিছি। এটা হলো কেন বক্স ফেলেছেন কেন? কাউন্টারে শো করেছি এই কারণে। না আমরা তো দাম লাগবে না আমাদের জানা, যেমন এখানে ইম্পোর্টারের তথ্য আছে, এই যে 650 টাকা, এটার তো কোথায়? আমরা বক্স ফালাই দিই আর কি, এরকম ওটা বলতে সব box বক্স ফালা যাবে না। এটা নাই আমার কাছে 1 কেজি আছে। তাহলে আপনাদের কি অনিয়ম বুঝতে পেরেছেন? আগে দেখা হ্যাঁ? কাগজ দেখা। কাগজ কি দেখাতে পারবে কোথা থেকে কিনেছেন? আর না হলে সরল স্বীকারোক্তি দেন। না 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 আছে দেখা দেখা কোনো ইম্পর্টেন্ট নেই কিছু। ঈদ উপলক্ষে তাহলে সব নকল প্রসাদ ধরে নিয়ে চলে আসছেন, একটাও আসল নিয়ে আসা লাগে না, যেটা আসল সবগুলো নকল নিয়ে চলে আসছেন। এই মেমোটা মনে ফালাই দিছি। না না না, ফেলে দিয়েছেন, ফেলে দিলে কথা বললে গ্রহণযোগ্য হবে না। ষড়যন্ত্র করতেছেন। না স্যার থাকলে সব না না, মেমো ফেলে দিবেন কেন? ফেলে দিবেন কেন? ভাই এই যে টিক চিহ্নের জায়গায় আপনার শহীদ নাম লেখেন। সবগুলোতে ক্যাশ মেমো নাই সেটাও লেখেন। দেখছি এই এখানে একটু শহীদ আছে। এই জায়গায় এই যে টিক ওই চিহ্ন যে দেওয়া আছে। চকবাজারই তো এগুলো সব। উনি তার মানে তথ্য নাম দিতে লেখেন, চাচ্ছেন মোবাইল না। নম্বর দেন। না দিচ্ছে নাই ফেলিস যেটি আছে এটা আমি দেখাই। না না না, নাই কেন? আপনার নামটা লেখেন। যেটি আছে আমি দিচ্ছি না যে বলতেছেন আপনি, আমি তো দিচ্ছি আপনাকে। আমরা যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না। হোয়াইট হাউস দেন দেন দেন, মোবাইল নম্বরটা লেখেন। সবগুলোর হোয়াইট হাউস। সবই চকবাজার। নাম ঠিকানা কিচ্ছু নেই। 390 কেনা পড়েছে কত? 350 এটি কিনা পড়ছে আমাদের 185 টাকা। 185 টাকা কিনা, এত দাম লেখা আছে 350 না টাকা দাম। 350 কাস্টমার তো দেয় না, আমাকে একটু কম দেয় 250। তার মানে হচ্ছে এরকম দেয়। 200% এর বেশি লাভ। না না 250 টাকা 270 টাকা এরকম বিক্রি হয়, 350 কোনো কাস্টমার দেয় না স্যার। ফেলে দিছি, থাকলে দিতে পারতাম। না, আমি না, যেটি আছে এটি আমি আপনি আপনাদের হাসতেছেন শো কেন? করতেছি। হেসে হেসে কথা না না বলতেছেন। হাসতেছি না স্যার, আমার কাছে থাকলে আমি অবশ্যই দিব। সব নকল প্রোডাক্ট বিক্রি করেন আবার না বলছেন এটার যে- রিসিট ছিল, রিসিটটা ফালাই দিছি আমার। খেলা দিয়েছেন কেন? অনেক দিন হয়ে গেলে আমরা দেখছি। কতদিন হয়েছে এগুলো? কতদিন হয়েছে? কয় বছর আগে? না 2 মাসের বেশি হয়েছে, রাখা হয় না তো সব। তো মেয়াদ তো লেখা নেই এগুলো। এটা 2 আমি মাস হয়েছে না 2 বছর হয়েছে না 2 যুগ হয়েছে? এই যে এটা হোয়াইট হাউসের লিপস্টিক, এই যে এটা দেখতেছেন যে হোয়াইট হাউসের লিপস্টিক, আমরা খুলে এই যে আমরা আপনাকে অন্যটা দেখাচ্ছি তার কাগজ দেখান, কাগজ দেখান। আমি দেখেন ডেটটা আপনি দেখেন, বের করুন, আপনি কাগজ বের করুন। কাগজটা ফালাই দিছি স্যার, না এখন আমি একটু কই থেকে দিব আপনাকে। আচ্ছা শুনেন, জি হোয়াইট হাউস, আপনার আছে তার হ্যাঁ বক্সে হোয়াইট হাউস তাই না? এখানে ঠিকানা লেখা আছে দেখেন তো, এর কোনো নাম ঠিকানা লেখা আছে? আপনি একটু বের করেন প্যাকেটে, কোথায় কোন দেশে প্রতিষ্ঠান কোথাও লেখা আছে? এটা বাংলাদেশে থামেন থামেন, লেখা আছে কিনা আগে পড়েন। চায়নার এখানে কার প্রতিষ্ঠানে চাচ্ছেন আপনারা? যদি হোয়াইট হাউসের হোয়াইট হাউস না, হ্যাঁ হোয়াইট হাউসের ঠিকানা কোথায় লেখা আছে? প্রোডাকশন ইউএসএ লেখা। এই যে লেখা আছে না, কি লেখা আছে? ইউএসএ ইউএসএ মানে কি? আমেরিকা নাকি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকা। তারপরে এটা বলছে আমেরিকা না, চকবাজার। এটা চায়না থেকে বানায় আনছে এটা। দেখেন তো, চায়না থেকে বানায় আসছে, লেখা আছে আমেরিকা, আর তৈরি হয়েছে কোথায়? চকবাজার। তাহলে আমেরিকাতে চকবাজার নামের একটা জায়গা আছে, সেখানে তৈরি হয়। কোথায় চকবাজার? কোথায় কোন দেশে? আমি আপনাদের না আমাকে বলে একটা জিনিস চকবাজার কোন দেশে? আমি দেখাই আপনার এটা যে ইম্পোর্ট করে, আমি আপনাদের দেখাই মানে যে প্রোডাক্ট আনে আমি তার ডিটেইলসটা দিচ্ছি। আপনি বাংলাদেশে customer যে দেখান। আনছি আমি আপনার এই যে দেখাই। আমার কথা শুনেন, এখানে কি চকবাজারের কথা লেখা আছে? না সবদের কথা লেখা নেই এখানে। তো হোয়াইট হাউস লেখা আছে না এখানে? হ্যাঁ হোয়াইট হাউস লেখা আছে, হোয়াইট হাউস বাংলা লেখা আছে না? এই যে কি লেখা আছে? টাকার কথা লেখা আছে না? টাকা 350 টাকা লেখা আছে। 350 টাকা। হ্যাঁ ইউএসএ 350 টাকা লিখে দিবে না ডলারের কথা লিখে দিবে? ডলার লিখে দিবে। আর চায়না যদি হয় তাহলে আরএমডি লিখে দিবে, তাই না? ওদের মুদ্রার নাম। টাকার কথা লিখে দিবে? না তো টাকার কথা তাহলে কে লিখেছে? বাংলাদেশি মানুষ লিখেছে। এবং সেটা কোথায় বললেন? কোথায় বললেন যেন? সেই রসিদটা নাই আমার কাছে। কোথায় বললেন? কোন বাজার থেকে জেনে? চকবাজারে। চকবাজার থেকে। চকবাজার সাথে ইউএস এর সম্পর্ক আছে? না এটা ইউএসএ সম্পর্ক না, এবং কি এটা লেখা আছে? জানা মতো এমনটা আমি আপনাকে বলি, হয়তো তারা ওই হোয়াইট হাউস নামটা দিয়ে চায়না থেকে বানায় আনছে, এরকম হতে পারে। কিন্তু ইউএসএ লিখেছে তাহলে আবার এই যে আমি চায়নার কথা এজন্যই লেখা আমরা ইম্পোর্টারের সিল চাই।
যাতে আমরা আপনি সকল বুঝতে কিছু পেরেছেন যাচাই করতে এখন? পারি। বুঝতে পারছি, কিন্তু ওই কি বুঝতে পারছেন বলেন? মানে যেটা যে জায়গার প্রোডাক্ট ওই জায়গার প্রোডাক্টের ডিটেইলস আমদানি- থাকতে হবে। আমদানি আমদানি কারক বাংলাদেশে যে ইনপুট করবে তার আমদানি এখানে কি আছে? থাকতে হবে। এখানে তো ওটা নাই, কি আছে? দেয় নাই। ওখানে ইউএসএ শুধু লিখে আছে। আমি আসছি তৈরি হয়েছে কোথায় বলেন? চায়না। চায়নাতে বানিয়ে নিয়ে এসেছে, এটা বাংলাদেশে। আর আপনি বলেন এখানে কি লেখা আছে ভিতরে কি চকবাজার? ভিতরে এখানে চকবাজার লেখা নেই, এটা বাংলাদেশে টাকা লিখে আছে এটাতে। চকবাজারে কোনো নাম নাই। এখানে দেয়নি না। আমি আপনার যেটা দেখাতে চাইছি সেটা আপনি দেখেন। এই যে এরা যে স্ক্যান দিছে না, ওখানে মানে তাদের স্ক্যান গুলো চকবাজারের ডিটেইলসটা আসে, আমি সেটা বলতেছি আপনাদের। বারকোডও নকল করা যায়। বারকোড না, না না, ওদের ডিটেইলস, চকবাজারের ডিটেইলসটা আসবে স্যার, আমি আপনার ওটা বলতেছি। দেন এখানে দেন। খালি আসে। এখন এখানে যে আসতেছে না, আমি দেখি আসতেছে না। না, এর আগে ডিসি এইটা নিয়েছেন কয়েক যোগ আগে, এর ভিতর খালি ইনপুট দিলেই তো হবে না। না না না, এটা নতুন মানে এগুলো দেখে আমি মানে ওদের ডিটেইলসটা দেখাই দিছি, যে আনছে আমি তারটা আপনার কাগজ কলম নেই, কাগজে নেই, ইনভয়েসে নেই। এই যে স্যার, মানে যে আনছে তার ডিটেইলসটা এখানে আমি ওটা কি লেখা বলছি আছে? আপনাদের। মানে যে আনছে তারটা আর কি, আমি ওটা বুঝাইছি আপনাদের। কাস্টমার কি এইভাবে স্ক্যান করে দেখবে? এ- মানে যে বাংলাদেশে আনছে ওটা তারটা আর কি, আমি ওটা বলছি। রাখেন। আপনারা তাহলে প্রত্যেক কাগজপত্র নেই, ক্যাশ মেমো দেয় না। প্রত্যেক পণ্যে না আপনারা কাগজ ইম্পোর্টার নাই, সিল আমার রাখবেন। কাছে নাই ওই কি রিসিপ্ট। বলতে বুঝতে পেরেছেন? আপনার সবগুলোতে এটা থাকা উচিত, অবশ্যই এটা যেগুলো আমরা বলি। হ্যাঁ, আমাদের দেশিগুলোতে লাগবে না, না, না। বাইরের যেটা আসবে ওটাতে স্টিকার থাকতে হবে। ইন্ডিয়া, চায়না, থাইল্যান্ড, ইউএসএ যেখান থেকেই হোক ইম্পোর্টারের তথ্য তো রাখতে হবে। বুঝতে পারছি। এগুলো রাখা অবৈধ অপরাধ। কোথায় রাখলে হয়? আপনার গ্যাস প্রমাণে নকল এবং ওই যে কসমেটিক্সের গায়ে লেখা আছে কি ইউএসএ, ইউএসএ লেখা আছে, কোন চকবাজার থেকে কিনেছে, তৈরি হয়েছে কোথাও চাই না, কোনো তথ্য ঠিক নেই। মোবাইল নাম্বার হাইড করছেন কেন বলেন? এই কোশ্চেন উত্তরটা দেন, একদম সরল স্বীকারোক্তি দিবেন। স্বীকারোক্তি ওইটাই, মানে অনেক কি স্বীকারোক্তি? আমি বলতেছি তো, এটা বলেন। হলো যেমন বাংলাদেশে যে ইনপুট করছে না, তার নাম্বারটা দেওয়া আছে। এখানে মানে যে এটা বানাইছে, যার স্ক্যান করলে তার নাম্বারটাই চলে আসে, এই কারণে আমরা এটা বন্ধ করে রাখছি জানি। এখানে হাইড করে দিয়েছেন কেন? ওইটাই বলতেছি আপনার, এটা সেম নাম্বারই, মানে এটাই কারণে যেন কাস্টমার না দেখে কই থেকে যে চকবাজারে যাতে বুঝতে বুঝতে না দেখে চকবাজার কোথা বুঝে থেকে যাবে। কিনেছেন। এই তো। কাস্টমার ফোন দিব এই কারণে। আর তাহলে আপনি কি বুঝতে পেরেছেন আপনার লার্নিংটা কি হলো বলেন তো? আজকে কি শিখলেন, কি বুঝলেন? মানে যেটা বাংলাদেশের প্রোডাক্ট যেটা আসবে ওটার আপনার ইনপুটটা সিল লাগবে, বাইরে থেকে যে যেটা আসবে ইনপুট করবে তার ডিটেইলস সব থাকতে হবে। থাকতে এটা হবে, আপনার কাছে ইনভয়েস থাকবে। আমার কাছে ছিল, মানে আমি যে কিনছি তার রসিদটা এটা একটা ফেলে দিছে হয়তো স্যার, আমি আপনাদের ওটা বলছি, বাকিগুলো তো আমি আপনাদের দেখাইলাম। রসিদটা রাখবেন। আমরা দেখলাম কি ইউএসএ, ইউএস মানে আমেরিকা, US মানে আমেরিকা। লেখা আছে আমেরিকা, কিন্তু বাস্তবে আমেরিকার সাথে কোনো সম্পর্ক নাই। তৈরি হয় কোথায় বললেন? চায়না। চায়না। চায়নার সাথে কোনো বাংলাদেশে সম্পর্ক তার নাই। details দিয়ে- বাংলাদেশে কারণ চায়না যদি তৈরি হয় তাহলে চাইনিজ ভাষায় লেখা থাকবে, চাইনিজ ভাষায় কিন্তু লেখা আছে কি টাকা। টাকা কোন দেশের মুদ্রার নাম? বাংলাদেশে থাকে। আচ্ছা, যিনি টাকা লিখছেন ওনার নাম ঠিকানাও নাই, আছে? এখানে আছে প্রোডাক্টের গায়ে? গায়ে লেখা নাই, ওই যে কোথায় আছে? কোথাও নাই। এখানে নাই আর কি। নাই আর কি না, সত্যি নেই। তারপরে আমরা দেখলাম কি মানে এরকম না, আপনার কাছে এরকম ইনভয়েসও নেই, ইনভয়েসও নেই। ইনভয়েস বলতে স্যার আমারটা আমি বললাম তো, এটা স্টিকার এই রিসিপ্টটা ছিল আমার কাছে, ওই তো ফালাই দিছি আপনার 2-3 মাস হয়ে গেলে এটি ফালাই দিয়ে আমরা রাখি। এটা তো রিসেন্ট আসছে ঈদ উপলক্ষে। না এটা আগের মাল আমার কাছে, আগে তো মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদ এই যে মেয়াদ বক্স দেখেন না, ওই বক্সের এটা না অন্য বক্সের না, এই আমরা খুলে খুলে দিই, বিক্রি হয় না, না, খুলে না, রাখি। এই যে দেখলাম নিচে রাখলাম, এটা এই যে এর ভিতর কি কি ছিল সেটা এই লিপস্টিকটা এটা ছিল, এটা বাইট করলাম না। না, আমি ওই যে হোয়াইট হাউস বের করলাম সেটা এইটাই হোয়াইট হাউস স্যার, এই যে হোয়াইট হাউস। না, ডিটেইলস থাকতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে। এভরি ডকুমেন্ট শুড বি ট্রান্সপারেন্ট। ইনশাআল্লাহ সামনে থেকে সব এরকমই পাবেন। এরকম কিন্তু এখন যা আছে আপনার ম্যাক্সিমাম এই কসমেটিক্স ক্ষেত্রে, এই যে মানুষের লিপ জেল, এটা যিনি ব্যবহার করবেন তার লিপের সমস্যা হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, ঘা হয়ে যেতে পারে, তাই না? এটা চলতেছে তো অনেক দিন থেকে, চলতেছেই তো, কারণ এখানে আপনার কোনো ডকুমেন্টের সাথে কোনো কিছু ঠিক নেই। লেখা আছে কি ইউএসএ, আপনি বলতেছেন চায়না, আবার টাকা লেখা আছে বাংলাদেশি টাকায়, চকবাজার থেকে নিয়ে আসছেন, ক্যাশ মেমো নাই। ক্যাশ মেমো তো বললাম এখন নাই। হ্যাঁ আপনার কথাই রাইট, নেই। এখন নাই। আমার এখানে কাছে ছিল, আমি ফেলে দিছি, ইম্পোর্টারের কোনো অসুবিধা তথ্য নেই। করতেছি না, আছে? বইতে নাই। চকবাজারের ঠিকানাও লেখা নাই, মানে এটাতে কিচ্ছু লেখা নাই, বাট ওই যে প্রোডাক্ট আপনারা ওই যে দেখালাম না, হেড শোনেন, ডিটেইলস দেওয়া আছে, হাইড ওই অ্যান্ড কম সিক খেলা। এর মিনিং হচ্ছে যে এনার ভিতর ঝামেলা রয়েছে। ঝামেলা না, যদি না থাকে এর ভিতর সমস্যা আছে, না থাকলে উনি সবকিছু ডিটেইলস গায়ে দিয়ে দিবে, দিবেন। ওইটাতে যেরকম দিছে গায়ে দেওয়া উচিত ছিল, এটা হেরো। Right. এগুলো বিক্রি করতে পারবেন না।
ওকে ইনশাল্লাহ সমস্যা নেই, এগুলো সরিয়ে নেন, এগুলো সব সরিয়ে নেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে অপরাধ হয়েছে, এটি আপনার আপনার ভাষা কি ভুল হয়েছে, এটা আমাদের ভুল আর কি। আর আইনের যে ভাষায় আমরা- সেটি অপরাধ হয়েছে। তাকে যেহেতু আপনি আপনি কি বলছেন, আপনি কি জানতেন জেনে শুনে অপরাধ করেছেন না না জেনে করেছেন? এটা তো আমাদের জানা নাই, মানে এরকম জানা নেই, না, তাহলে জানা আছে তো। আমাদেরকে ওই যে জানা আছে। ঠিকানা দিচ্ছেন না, সেটা আর না আমি দেখাইছি স্যার, ঠিকানা আমি দিনে তা না, আমি কিন্তু এই যে স্ক্যান করলাম যে আপনার ডিটেলস আছে আপনার, আমি দিনে তা না কিন্তু। শোনেন, আমি আপনার- দেখাইছি। এটা আপনি সবই বোঝেন, সবই জানেন। কাস্টমারকে সময়তে আপনি মিসগাইড করছেন কিভাবে, ওই যে যেন বুঝতে না পারে কোথা থেকে নিয়ে আসছেন, তার মোবাইল নাম্বার ঠিকানা তো নেই। না শুনেন, এখানে ঠিকানা আছে এখানে তার ঠিকানা নেই, স্ক্যান করলে শুধু ঠিকানা মোবাইল ফোন নাম্বার ছিল, সেটাও আপনি উঠে দিয়েছেন, হাইড করে দিয়েছেন। কারণ কি, যেন কাস্টমার হাইড করার ওই কারণ না, আপনি যে কারণ? কারণ যেটা কলম ভাবতেছেন দিয়ে ওইটা hide করছেন। না। না আমি বলি আমরা কেন করে দিই, কি কারণ? যেমন এই প্রোডাক্টটা আপনার কাছে থাকে বা আপনি এটা বাংলাদেশে আনছেন, একটা কথার কথা। এখন যদি আপনার নাম্বার দিয়ে দেন, কাস্টমার এটা আমার থেকে নিয়ে আপনাদের পরে ফোন দিয়ে আপনার থেকে প্রোডাক্টটা নিয়ে নেবে, আমার থেকে নেবে না। এই হিসেবে আমরা এই নাম্বারটা কেটে দিই, কাস্টমার যেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নিতে পারে। আমাদের কাটার উদ্দেশ্য হলো এটা, আর বাইরে কিছু না। তো আপনাকে সতর্কতামূলক ভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। টাকা পরিশোধ করেন, আর এগুলো সব বস্তায় পুরেন, এখনই একটাও বিক্রি করতে পারবেন না। অথেন্টিক না হলে বিক্রি করতে আমরা দিতে পারবো না। ওকে, এটা আমি সরাই এটা আমরা জব্দ করলাম, এটা শাকিল আমি বক্স করে দিই। বক্স করে দেন। হ্যাঁ, সব প্রোডাক্টে তারা কম ই দেয় না। যেগুলো দিবে না সেগুলো রাখবেন না। সেগুলো রাখবেন না, সেগুলোই ভেজাল, সেগুলোই কপি প্রোডাক্ট, সেগুলোই নকল প্রোডাক্ট। এগুলো ব্যবহার করলে ত্বকের ক্ষতি হবে। এগুলো ব্যবহার করা, বিক্রি করা, ক্রয় করা, বিক্রয় করা উভয়টি আইনত দণ্ডনীয় অপরাধ। এই ঈদ উপলক্ষে এই কাজটা বেশি হয়, এই অপকর্মটি। হিউজ সেল হয়, কাস্টমারদের ব্যাপক গ্যাদারিং, সময় নেই, কোন রকমে নিতে পারলেই হলো, 350 পছন্দের চালাক। টাকা। এই সুবাদে এনারা এই অপকর্ম 50 টাকাও না এগুলোর দাম হয়তো। ক্রয়ের ক্যাশ মামা নাই তো, তার সবাই মানে না। কি নিজেরাও তৈরি করতে পারেন? না না আছে, আমি বললাম না স্যার, আপনারা তো আমি দেখাইলাম। এখন আইনের দৃষ্টিতে নাই। আপনারা তো দেখাইছি যে নাই যে তা না। করতে পারবেন তো, পাশে ওটাতে একটু দেখি।